আরও একজন স্পিনার যদি একাদশে থাকত। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখে হয়তো এমন আফসোস আপনিও করেছেন। রিশাদ মিরাজদের কিপ্টে বোলিং দেখার পর বাংলাদেশের স্কোরবোর্ডে আরও কিছু রানের অভাব নিশ্চয়ই আপনিও অনুভব করেছেন। টাইগাররা 250 ছুঁতে পারলে ম্যাচটা হয়তো জমতে পারত, জয়েরও হয়তো সুযোগ থাকত। তাসকিন আহমেদের বলে লোকেশ রাহুলের ক্যাচটা যদি জাকের আলী অনিক তালুবন্দি করতে পারতেন তাহলে তো এই রানেই লড়াইটা জমে যেত। ছোট লক্ষ্যে ভারতের শুরুটা ছিল বেশ সাবধানী। প্রথম 2 ওভারে 6 রান তোলে রোহিত শুভমন জুটি। তৃতীয় ওভার থেকে দেখাতে শুরু করেন আগ্রাসন। মুস্তাফিজুর রহমানের পরের 11 বলের মধ্যে রোহিত শর্মা মারেন 5টি 4। এ বাঁহাতি পেসারের ওপর চড়াও হন শুভমন গিলও। 4 ওভারের প্রথম স্পেলে মুস্তাফিজ দেন 34 রান। নতুন বলে নিতে পারেননি কোনো উইকেটও। বল পুরনো হলে পরের স্পেলে শ্রেয়াস আয়ারকে ফেরান। 9 ওভারে 62 রান হজম করতে হয় তাকে। নামের পাশে কাটার মাস্টার ট্যাগ থাকলেও কাটারের ভান্ডার যেন ফুরিয়ে এসেছে ফিজের। রাওয়ালপিন্ডিতে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে থাকেন কিনা সেটি এখন দেখার অপেক্ষা। ফিজের জায়গাটা দখল করে নিতে পারেন এক্সপ্রেস পেসার নাহিদ রানা। তানজিম হাসান সাকিবও ভালো করতে পারেননি, রান বিলিয়েছেন ফিজের তালেই। কিউইদের বিপক্ষে তাতে বাড়ল নাহিদ রানার খেলার সম্ভাবনা। তবে রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ঠিকই আদায় করে নিয়েছেন সমীহ। রিশাদকে বোলিংয়ে এসে উইকেট নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। বিরাট কোহলিকে ফিরিয়ে লেগ স্পিনার প্রমাণ দেন বড় মঞ্চে, পরে ফেরান আকসার প্যাটেলকে। রিশাদ 38 ও মিরাজ 37 রান দিয়ে 10 ওভারের কোটা শেষ করেন। এমন বোলিং দেখে সবচেয়ে বেশি আফসোস করা খেলোয়াড়টির নাম হয়তো নাসুম আহমেদ। তিনি যে একাদশেই ছিলেন না। সাজ্জাদ খান, কালবেলা।